রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুল আলা কুল্লি মুসলিম। সিকিং নলেজ ইজ অব্লিগেটরি ফর এভরি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখানে ইলম বলতে শুধু ধর্মীয় ইলম না, বরং যা মানুষের জীবনকে সহজ করে এবং স্রষ্টাকে চিনতে সাহায্য করে সেই সব জ্ঞানকে বোঝানো হয়েছে। আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহ তাআলার শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। Honored audience, today I want to speak about a wonderful topic, the life of the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam, the greatest man ever born on the earth. The life of our beloved Prophet is the best model for all who believe in Allah. সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলতে চাই, পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, যিনি পৃথিবীতে জন্ম নেওয়া সর্বশ্রেষ্ঠ মহামানব। আমাদের প্রিয় নবীর জীবন আল্লাহর প্রতি বিশ্বাসী সকল মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। Indeed, in the messenger of Allah, you have the best example. Surah Al-Ahzab, verse number 21. The Prophet sallallahu alaihi wasallam was sent when the world was in darkness. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের চরিত্রে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল-আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। অন্ধকার বলতে এখানে রাতের অন্ধকারকে বোঝানো হয়নি, বরং অজ্ঞতা, নৈতিক অবক্ষয় এবং সামাজিক বিশৃঙ্খলাকে বোঝানো হয়েছে। সেই সময় আরবে কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো, নারীদের কোনো অধিকার ছিল না এবং মানুষ মানুষকে সম্মান দিত না। সেই অন্ধকার থেকে মানুষকে সত্যের পথ দেখিয়ে তাদের জীবনকে আলোকিত করে গড়ে তোলার জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মানুষকে ক্ষমা করতে পছন্দ করতেন। মক্কা বিজয়ের পর যে কুরাইশরা সারা জীবনকে নাকি কষ্ট দিয়েছিল, তাদের সবাইকে তিনি ক্ষমা করে দেন। এটি ছিল তিনার জীবনের একটি অন্যান্য উদাহরণ। আর আমরা সেই নবীর উম্মত হয়ে হিংসা, মারামারি, হানাহানিতে লিপ্ত হচ্ছি, মানুষকে ক্ষমা করতে পারছি না। এর চেয়ে লজ্জার কি হতে পারে? তাই আসুন আমরা আমাদের জীবনে রাসূলের আদর্শকে অনুসরণ করি, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাতে ভয় সুন্দর হবে। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। We have not sent you except as a mercy to the world. Surah Al-Anbiya, verse number 107. He was the final messenger of Allah and his messenger is for all mankind. আল্লাহ বলছেন, আর আমরা আপনাকে প্রেরণ করিনি তবে সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ। সূরা আল-আনবিয়া 107 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি তার রাসূলকে কেবল মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেননি, বরং সকল সৃষ্টির জন্য তাকে পাঠিয়েছেন। এর অর্থ হলো তার শিক্ষা, আদর্শ এবং জীবন পদ্ধতি কেবল মুসলিমদের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের প্রতিটি প্রাণীর জন্য কল্যাণকর। এই একটি রাসূলের সর্বজনীনতা এবং তার আগমনের গুরুত্বকে তুলে ধরে। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন। Muhammad is the messenger of Allah and the seal of the prophet. The Prophet sallallahu alaihi wasallam said, whoever obeys me will enter paradise and whoever disobeys me has refused. সহিহ আল-বুখারী। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল এবং সর্বশেষ নবী। সহিহ বুখারী শরীফের এক হাদিসে বর্ণিত আছে যে তিনি অনুগত করে সে জান্নাতে প্রবেশ করবে এবং যে তার অবাধ্য হয় সে যেন জান্নাতে যেতে অস্বীকার করে। এই হাদিসটি রাসূলের সর্বজনীনতা এবং তার আনুগত্যের অপরিহার্যতাকে স্মরণ করে দেয়। তার জীবন যেমন শিক্ষা এবং জীবন পদ্ধতি উপদেশমালা আমাদের দৈনন্দিন জীবনে সঠিক পথ চলার অনুপ্রেরণা যোগায় এবং প্রকৃত অর্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। Dear brothers and sisters, loving the prophet means following his sunnah. প্রিয় ভাই ও বোনেরা, নবীকে ভালোবাসা মানে তার সুন্নাহ বা আদর্শকে অনুসরণ করা। তিনি বলেছেন, I have left among you two things, the book of Allah and my sunnah. Hold fast to them and you will never go astray. If we want success in this world and the hereafter, we must follow his teachings. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, এক হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন এবং আমার সুন্নাহ। তোমরা যদি এই দুটিকে দৃঢ়ভাবে ধরে রাখো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। যদি আমরা এই দুনিয়াতে এবং পরকালে সফলতা চাই তাহলে অবশ্যই আমাদের তার অর্থাৎ আল্লাহর এবং রাসূলের শিক্ষাগুলো অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদেরকে শিক্ষার প্রতি জোর দিতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হেরা গুহায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম যে বাণীটি পাঠিয়েছিলেন সেটি ছিল ইকরা অর্থাৎ পড়ো। আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ বলেনি যে শুধু নামাজ পড়ো বা শুধু রোজা রাখো, তিনি পড়ার নির্দেশ দিয়েছেন। এই পড়া বা ইকরার মাধ্যমে একজন মানুষ তার স্রষ্টাকে চিনে এবং তার চারপাশে জগৎকে চিনে। যে জাতির শুরু হলো পড়ো শব্দ দিয়ে, সেই জাতি আজ নিরক্ষরতা আর অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকে কি চরম লজ্জার নয়। দিন বনাম দুনিয়া, আমাদের সমাজে
একটি মস্ত বড় ভুল ধারণা আছে। আমরা অনেকেই মনে করি যে শুধু কোরআন হাদিস পড়া হচ্ছে সাহাবের কাজ, আর বিজ্ঞান, গণিত, ইংরেজি বা জেনারেল শিক্ষা নেওয়া হচ্ছে দুনিয়াবি কাজ, এতে কোনো নেকি নেই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি শিখিয়েছেন? পবিত্র কোরআনে সূরা আল বাকারা 201 নম্বর আয়াতে আমরা প্রত্যেক মোনাজাতে বলি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। Our Lord, grant us good in this world and the hereafter and protect us from the fire. হে আমাদের পালনকর্তা, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, এখানে লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুনিয়ার কল্যাণ, দুনিয়ায় হাসানা চেয়েছেন। আচ্ছা বলুন তো, এই দুনিয়ার কল্যাণ কি জ্ঞান ছাড়া সম্ভব? আপনি যদি ভালো ইঞ্জিনিয়ার না হন, আপনি যদি ভালো ডাক্তার না হন, আপনি যদি ভালো কৃষক না হন, তাহলে এই দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াবেন কিভাবে? আপনি যদি আধুনিক জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকেন, আপনি যদি আধুনিক জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকেন, আপনি যদি প্রযুক্তিতে পিছিয়ে থাকেন, তাহলে বেধর্মীরা আপনাকে শাসন করবে, আপনার উপর জুলুম করবে। আর দুর্ভাগ্যবশত তাই হয়েছে। দেখেন, আজকে সারা পৃথিবীতে আমরা লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত। তাই আমাদেরকে দুনিয়াতে মাথা উঁচু করে বাঁচতে এবং আখিরাতে নাজাত পেতে হলে উভয় জ্ঞানের সম্মাননা হতে হবে, উভয় জ্ঞানের সম্মাননা হতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমাদের তাসবিহ পাঠ করা শিখিয়েছেন? না, তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছিলেন হিব্রু ভাষা শেখার জন্য। কেন? যাতে আমরা যাতে তিনি অন্য জাতির সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এবং তাদের কৌশল বুঝতে পারেন। আর এটা হচ্ছে আজকে জেনারেল শিক্ষা বা ল্যাঙ্গুয়েজ শিক্ষা। আমরা জানি যে জেনারেল শিক্ষা মানে হচ্ছে বিজ্ঞান, গণিত, ইংরেজি, এসবগুলো হচ্ছে জেনারেল শিক্ষা। আর ল্যাঙ্গুয়েজ শিক্ষা মানে হচ্ছে ভাষা শিক্ষা। এটা হতে পারে আরবিক, চাইনিজ, জাপানিজ, ইংলিশ, যে কোনো ভাষা। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা, আরবির পাশাপাশি আমাদেরকে বিশেষ করে জোর দিতে হবে ইংরেজিতে দক্ষ করে তোলার জন্য, বিশেষ করে ল্যাঙ্গুয়েজে। কেন আমি ইংরেজির কথা বলছি? কারণ ইংরেজি এমন একটা ভাষা যে ভাষাটি সারা পৃথিবীতে প্রচলিত আছে। এই ভাষাটাকে ব্যবহার করে আমরা খুব সহজেই ইসলামের সৌন্দর্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবো। আমি যদি একটু উদাহরণ দিই আপনাদের কাছে, একটু ক্লিয়ার হবে। আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে, অনেকে আছে ইসলামের খুব ভালো জ্ঞান থাকা সত্ত্বেও যখন কোনো বিদেশি তাদেরকে বলে যে আল্লাহ সম্বন্ধে কিছু বলো, ইসলাম সম্বন্ধে কিছু বলো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কিছু বলো, তখন তিনারা তাদের সামনে এক্সপ্লেন করতে, ব্যাখ্যা করতে পারে না। কারণ এটা না যে জ্ঞান কম আছে, যথেষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও তাদের সামনে ব্যাখ্যা করতে না পারার কারণ হচ্ছে সেই মাধ্যমটা জানা নেই আমাদের। এর জন্য আমরা এই ভাষাটাকে ব্যবহার করে সারা পৃথিবীতে ইসলামের সৌন্দর্যকে ছড়িয়ে দিতে পারি এবং সারা পৃথিবীর লোকের সঙ্গে কানেক্ট হতে পারি, যোগাযোগ রাখতে পারি। তাই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে এই ভাষা অর্জন করার জন্য জোর দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সিকিং নলেজ ইজ অবলিগেটরি ফর এভরি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখানে ইলম বলতে শুধু ধর্মীয় ইলম না, বরং যা মানুষের জীবনকে সহজ করে এবং স্রষ্টাকে চিনতে সাহায্য করে, সেই সব জ্ঞানকে বোঝানো হয়েছে। তাই সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নিজেরা শিক্ষিত হই এবং আমাদের পরিবারকে শিক্ষিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উভয় জগতের জ্ঞান এবং হাসানা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি জানি না কিভাবে কথা বলতে হয়, তবু আপনাদের সম্মুখে দু চারটি কথা বলার চেষ্টা করলাম। এর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।